আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে উদ্যম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে উদ্যম সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো প্রথমেই বলে নিই উদ্যম সার্টিফিকেট কেন বানাবেন বা উদ্যম সার্টিফিকেট থাকলে আপনার কি লাভ রয়েছে। তো উদ্যম সার্টিফিকেটটা মূলত ব্যবসায়ীদের জন্য। যদি আপনি কোনো রকম ব্যবসা করেন, সেটা যে কোনো ব্যবসা, ছোট থেকে মাঝারি যে কোনো ধরনের ব্যবসা যদি আপনি করে থাকেন, তো আপনাকে একটা উদ্যম সার্টিফিকেট বানাতেই হবে। উদ্যম সার্টিফিকেট বানালে এখানে আপনি যে সমস্ত সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে সরকারের বিভিন্ন প্রকল্পের ঋণ আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ব্যাংক থেকে আপনাকে খুব সহজেই ঋণ দিয়ে দেবে উদ্যম সার্টিফিকেট থাকলে, এবং সেখানে সুদের হারের ওপরে আপনাকে অনেকটাই ছাড় দেবে, এবং সরকারি বিভিন্ন টেন্ডারে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া ব্যবসাকে আপনার বড় করতে বিভিন্ন রকমের ভর্তুকি আপনাকে সরকার থেকে দেবে। এইরকমই বিভিন্ন ঋণ মঞ্জুরের জন্যও কিন্তু আপনার এই উদ্যম সার্টিফিকেট বিশেষভাবে কার্যকারী হয়। তো সেজন্যই উদ্যম সার্টিফিকেট বানিয়ে রাখতে হবে। এবং এছাড়াও আপনি যদি আপনার ব্যবসার নামে একটা ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যান, সেখানেও কিন্তু উদ্যম সার্টিফিকেট লাগবে। তো এরকম বিভিন্ন রকম সুবিধা রয়েছে উদ্যম সার্টিফিকেটের। তো আজকে দেখাবো ফ্রিতে কিভাবে আপনারা বাড়িতে বসেই উদ্যম সার্টিফিকেট রেজিস্টার করবেন। তো প্রথমে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখানে বিস্তারিত বলা রয়েছে কিভাবে উদ্যম সার্টিফিকেট রেজিস্টার করতে হয়। তো জাস্ট আপনি নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে একটা এখানে অপশন পাচ্ছেন উদ্যম সার্টিফিকেট অ্যাপ্লাই। আপনি জাস্ট এই উদ্যম সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে আসার পর সর্বপ্রথম যেটা করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারের এখানটায় 3 ডট রয়েছে, এই 3 ডটে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এখানে একটা আপনি অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইট, দেখুন টিক, এখানে আপনাকে টিক করতে হবে। তাহলে কি হবে, আপনার মোবাইলের ব্রাউজারটা কম্পিউটারের মতো বড় হয়ে খুলবে এবং অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো আমি ডেস্কটপ মোড করে নিলাম, এই দেখুন ডেস্কটপ মোডে বড় হয়ে খুলছে, ঠিক আছে। তো এখানটায় আসার পরে আপনি নিচে স্ক্রল করবেন, করার পর একটা অপশন পাচ্ছেন, দেখুন এই যে প্রথম অপশনটা রয়েছে, আপনাকে এই প্রথম অপশন থেকেই অ্যাপ্লাই করতে হবে। কি লেখা রয়েছে, ফর নিউ এন্টারপ্রেনিয়র হু আর নট রেজিস্টার ইয়েট অ্যাজ এমএসএমই অর দোজ উইথ ইএম এখানে 2। তো আমাদেরকে এই লিঙ্ক থেকেই কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন আমরা সিম্পলি এই প্রথম অপশনটায় ক্লিক করে দিই। দেখুন এখানটায় যখনই ক্লিক করবেন আপনার কাছে উদ্যম রেজিস্ট্রেশনের পেজ খুলবে। এবার দেখুন এখানটায় আপনাকে যেটা করতে হবে, এখানটায় প্রথমে রয়েছে আপনার আধার নাম্বার, অর্থাৎ যার নামে আপনি অ্যাপ্লাই করছেন তার এখানে আধার নাম্বার দিতে হবে। আর এখানে নেম অফ এন্টারপ্রেনিয়র, অর্থাৎ যার নামে আধার কার্ড রয়েছে তার নামটা এখানে দিতে হবে। আধার কার্ডে যেভাবে নাম আছে সেইভাবে দিতে হবে। দেওয়ার পর কী করবেন, একটু নিচে নামবেন, নিচে স্ক্রল করবেন, এই এখানে টিক থাকবে, টিকই থাকবে। দেন এখানে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, করে আপনার আধার নাম্বার রেজিস্টার্ড নাম্বারে একটা ওটিপি যাবে, ওটা ভেরিফাই করাতে হবে। তো চলুন আমরা এগুলো ফটাফট ফিল আপ করে নিই। তো ওপরে আমি আধার কার্ডের নাম্বার এবং নাম দিয়েছি, এরপর জাস্ট এখানটায় ক্লিক করে দিচ্ছি, এই যে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে এখানে এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ফোনে একটা ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা এখানে দিতে হবে, এবং এখানে নাম্বারের লাস্টের সংখ্যাটা আপনাকে দেখাবে। তো এই নাম্বারেই কিন্তু আপনার ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে টাইপ করবেন, টাইপ করে জাস্ট এখানে যে ভ্যালিডেট লেখা রয়েছে ভ্যালিডেটে ক্লিক করে ওটিপিটা ভেরিফাই করাতে হবে। তো আমি এখানে ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর জাস্ট এখান থেকে ভ্যালিডেটের ওপরে ক্লিক করে দিচ্ছি। ভ্যালিডেটের ওপরে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম দেখাবে যে আপনার ইয়োর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, ইউ ক্যান কন্টিনিউ উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস, এরকম দেখাবে, মানে আমাদের ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমাদের কাছে মেন উদ্যম রেজিস্ট্রেশনের যে পেজ সেটা এখানে খুলে যাবে। তো দেখুন আমি একটু নিচে নামিয়ে নিই। দেখুন এখানে দেখাচ্ছে টাইপ অফ অর্গানাইজেশন, তো আপনার কোন টাইপের অর্গানাইজেশন। তো এখানটায় ক্লিক করবেন, ক্লিক করলে এখানে মেনলি 10-12টা ক্যাটাগরি রয়েছে। তো তার মধ্যে বেশিরভাগ যেটা হবে, যারা ছোটোখাটো দোকান চালান, প্রোপ্রিয়েটারিটা সিলেক্ট করবেন, এটাই হবে। তো এখান থেকে আমি প্রোপ্রিয়েটারিটা সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে প্যান নাম্বার, এখানটায় যার নামে প্যান কার্ড রয়েছে, যার নামে অ্যাপ্লাই করছেন তার এখানে প্যান নাম্বার দেবেন। প্যান নাম্বার দেওয়া হয়ে গেলে এখানটায় নেম অ্যাজ পার প্যান, অর্থাৎ প্যান কার্ডে যে নাম আছে সেই নামটা দেবেন। আর এখানটায় জন্মের তারিখ, অর্থাৎ প্যান কার্ডে যে জন্মের তারিখ রয়েছে সেটা এখানে দেবেন। এই 3টে জিনিস প্যান কার্ড দেখে দেখে ফিল আপ করতে হবে। দেন ফিল আপ করার পরে যেটা করবেন, এই যে নিচে রয়েছে এখানে একটা টিক বক্স, সিম্পলি এই টিক বক্সে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ভ্যালিডেট প্যানের উপরে ক্লিক করে প্যান কার্ডটাকে ভেরিফাই করে নেবেন।
তো চলুন এগুলো ফটাফট ফিল আপ করে নিই। তো আমি সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে নিলাম। এরপরে কি করব, জাস্ট এখান থেকে প্যান ভ্যালিডেটের উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন প্যান ভ্যালিডেটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে বলে দেবে যে আপনার প্যান কার্ড সঙ্গে সঙ্গে ভ্যালিডেট হয়ে গেছে, এবং এখানে বলে দেবে যে কিছু কিছু ডিটেলস অলরেডি ফিল আপ করা থাকবে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, প্যান কার্ড অনুযায়ী ফিল আপ হয়ে যাবে। ওকে, সো আমরা সিম্পলি এখান থেকে যে কন্টিনিউ রয়েছে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। দেখুন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম পেজ খুলবে। আমি জাস্ট একটু নিচে স্ক্রল করে নিই। তো এরপরে এই প্রথম অপশনে বলছে যে আপনি কি 2023-24 কোনো ফাইল রিটার্ন করেছেন আইটিআর। তো আমার এখানে অটোমেটিকলি নো চলে এসছে। দেখুন আপনারটাতেও নো আসলে নোই থাকবে, এটা ইয়েস করার দরকার নেই। তারপরে বলছে আপনার কাছে কি জিএসটি আছে, এই 4 নম্বর অপশন। তো থাকলে আপনি ইয়েসে টিক করবেন, না থাকলে নো করবেন। আর এখানে এক্সাম্পটেড রয়েছে যদি আপনি এমন কোনো জিনিস বিক্রি করেন যেগুলো নিয়ে কোনো জিএসটি লাগে না, তো সেক্ষেত্রে আপনি এক্সাম্পটেডে ক্লিক করবেন। তো আমারটা জিএসটি নেই, তো আমি নো করব, কোনো ইস্যু নেই। একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই এমএসএমই সার্টিফিকেট বা উদ্যম সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু কোনো রকমের জিএসটি নাম্বার লাগে না। হ্যাঁ, আপনি নো দিয়েই করতে পারেন। ওকে, সো এরপর আমরা নিচের দিকে একটু চলে আসবো। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে নামটা অটোমেটিকলি প্যান কার্ড থেকে ফ্যাশ হয়ে যাবে। এখানটায় আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, আর এখানটায় আপনাকে আপনার ইমেল আইডি দিতে হবে। তো এখানটায় আমি মোবাইল নাম্বার দিলাম এবং ইমেল দিলাম। দেওয়ার পরে জাস্ট নিচে একটু স্ক্রল করে নেব। স্ক্রল করার পর এখানে যে আপনি চার্ট পাবেন এটাকে জাস্ট ইগনোর করবেন, এটাকে কিছু করতে হবে না। জাস্ট নিচের দিকে চলে আসুন। এখানটায় 8 নম্বর অপশন যে সোশ্যাল ক্যাটাগরি। তো এখানে আপনি কোনটা হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হবে সেটা করবেন। তো আমি জেনারেল করলাম। এরপরে লিঙ্গ আপনার মেল না ফিমেল না আদার্স, তো যেটা হবে আপনার সেটা করবেন। আমি এখানে ফিমেল করলাম। এরপর আবারও নিচের দিকে একটু স্ক্রল করে নেব। নিচের দিকে আসার পর এখানে বলছে যে আপনি কি ডিসেবল রয়েছেন। এখানে 10 নম্বর অপশন যে কোনো ডিসেবল রয়েছে কিনা। তো এটা ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। তো এটা আমি নো করলাম। নো করার পর এখানে দেখতে পাচ্ছেন 11 নম্বর অপশন। তো এইটা হচ্ছে মেন যে নেম অফ এন্টারপ্রাইজ। তো আপনার এন্টারপ্রাইজের নাম কি। সো এন্টারপ্রাইজ মানে হচ্ছে আপনার শপের নাম বা দোকানের নাম, ঠিক আছে। তো এখানটায় আপনার দোকানের নামটা দেবেন। তারপরে বলছে এখানে প্ল্যান অর ইউনিট নেম, এখানটাতেও আপনার দোকানের নাম বা শপের নাম দেবেন। দেওয়ার পরে অ্যাড ইউনিটে ক্লিক করবেন। তো চলুন এগুলো ফটাফট ফিল আপ করে নিই। তো ওপরের ঘরে আমি এখানে আমার বিজনেসের নাম দিলাম, এন্টারপ্রাইজের নাম দিলাম। দেন একই নাম আমি এখানে প্ল্যান্ট অর ইউনিট নেমের জায়গাতেও দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাড ইউনিটে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউনিট নেম চলে আসবে, এবং চাইলে এটি আপনি ডিলিট করে আবার নতুনভাবেও দিতে পারেন, বা আপনার যদি একাধিক ব্যবসা থাকে আপনি উপরে আবারও সেই দোকানের নাম দিয়ে অ্যাড ইউনিটে ক্লিক করে আপনি একাধিক ইউনিট নাম এখানে অ্যাড করতে পারেন। ওকে, সো এরপর দেখুন 12 নম্বর বলছে যে লোকেশন অফ প্ল্যান্ট, আপনার ব্যবসাটা কোন লোকেশনে আছে। তো এবার আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে বলছে ইউনিট নেম, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যে দোকানের নামটা সেটা চলে আসবে, সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচে আমি নামিয়ে নিই। তো এরপর বলছে এখানে আপনার যে দোকান যেখানে আছে তার কমপ্লিট অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এখানে গ্রামের নাম রয়েছে, ব্লকের নাম, স্ট্রিট, সিটি, সব কিছু। তো এগুলো আপনি আপনার মতো করে আপনি লিখে নেবেন। তো অ্যাড্রেস সেকশনে আমি আমার মতো করে কমপ্লিট অ্যাড্রেস আমার দিয়ে দিলাম। এরপরে জাস্ট এখান থেকে অ্যাড প্ল্যান্টের উপরে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আপনার যে বিজনেসের ডিটেলস এখানটায় পুরোপুরি চলে আসলো। আপনার যদি একাধিক বিজনেস থাকে তো অ্যাড মোরে ক্লিক করে তারও অ্যাড্রেস এখানে আপনি দিতে পারবেন। তো এরপর বলছে 13 নম্বর যে আপনার অফিস অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ। তো আপনার যদি অফিসিয়াল অ্যাড্রেস থাকে দেবেন, না থাকলে যদি আপনার বাড়িতেই ব্যবসা থাকে একই অ্যাড্রেসে তাহলে সেম অ্যাড্রেস আপনি নিচের ঘরে ফিল আপ করবেন। তো একই রকমভাবে আমার যে বিজনেস অ্যাড্রেস সেটাও এখানে আমি ফিল আপ করলাম। এরপর বলছে এখানে আমাদেরকে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এখানে দিতে হবে, মানে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের লোকেশনটার ল্যাটিটিউড লঙ্গিটিউড এখানে সেট করতে হবে। তো সেটা কিভাবে করবেন, এই যে পাশে রয়েছে গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, এটাতে ক্লিক করে আপনি এখান থেকে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড বের করতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটু লোডিং নেবে এবং একটা ম্যাপ খুলবে, এবং এই ম্যাপ দেখে দেখেই কিন্তু আপনাকে আপনার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড সেট করতে হবে। তো দেখুন এখানে আমার ম্যাপটা খুলেছে, আপনি চাইলে এখানে এভাবে জুম ইন জুম আউট করে করতে পারবেন। তো চলুন আমি আমার লোকেশনটা সেট করে দিই এখানে। তো এরপর 14 নম্বর অপশন এখানে এনে রয়েছে, এনেই থাকবে, আর কিছু করতে হবে না, আপনি জাস্ট নিচে একটু স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করার পর এখানে বলছে 15 নম্বর অপশন স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, আপনার ব্যবসার এখানে স্ট্যাটাস। তো
তো ডেট অফ ইনকর্পোরেশন অর রেজিস্ট্রেশন, আপনার ব্যবসা কবে থেকে শুরু করেছেন সেই ডেটটা এখানে দেবেন। আপনার মতো করে আপনি দেবেন আপনার ব্যবসা কবে থেকে শুরু করেছেন। তো এখানে দেওয়ার পরে তারপরে এখানটাতেও আপনি একই রকম দেবেন যে আপনার ব্যবসা কবে থেকে স্টার্ট করেছেন, একই জিনিস আপনি যেদিন শুরু করেছেন সেই ডেটই এখানে আপনি দিয়ে দেবেন। সো ডেট দেওয়ার পর এখানটায় রয়েছে আপনার ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানটায় আপনার যদি ব্যবসার নামে অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্ট দেবেন, আর না হলে আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেভিংস অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন। এখানে প্রথমে ব্যাংকের নাম দিতে হবে, এই ঘরে ব্যাংকের নাম, তারপরে এখানে আইএফএসসি কোড, আর এখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাস এগুলো ফিল আপ করতে হবে। তো চলুন এগুলো আমরা ফিল আপ করে নিই। তো এবার হচ্ছে আমাদের মেন জিনিস বন্ধুরা, এখানটায় বলছে আপনি কি করেন, মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট। তো এখানে আমাদের দুটো অপশন দিয়েছে, একটা রয়েছে ম্যানুফ্যাকচার আর একটা রয়েছে সার্ভিস। তো দেখুন, আপনার যদি কোনো ব্যবসা থাকে, আপনি জিনিস কিনছেন বেচছেন রিটেল করছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই ম্যানুফ্যাকচারটাই সিলেক্ট করতে হবে। এই ম্যানুফ্যাকচারের মধ্যেই আপনার ই কমার্সে জিনিস বেচা কিনা, বা আপনার দোকান রয়েছে সেখানে জিনিস কিনছেন বিক্রি করছেন, মানে কাপড়ের দোকান, হ্যাঁ চটির দোকান, মুদির দোকান, এগুলো কিন্তু সবগুলোই এই ম্যানুফ্যাকচারের মধ্যেই পড়বে। আর সার্ভিস যদি সিলেক্ট করেন, সার্ভিস মানে আপনি কোনো পরিষেবা দিচ্ছেন, আপনার কোনো ধরেন কোচিং সেন্টার রয়েছে, হ্যাঁ, বা আলাদা কোনো এই ধরনের ইনস্টিটিউট রয়েছে যেখানে আপনি সার্ভিস দিচ্ছেন, সেবা দিচ্ছেন, ঠিক আছে, সেটা হচ্ছে সার্ভিস। আর ম্যানুফ্যাকচারের মধ্যে সমস্ত কিছু পড়ছে। তো আমি এখানে ম্যানুফ্যাকচারে সিলেক্ট করব। ম্যানুফ্যাকচার সিলেক্ট করার পর এখানটায় আপনাকে যেটা করতে হবে, 18 নম্বর এই যে ঘরটা রয়েছে, 18 নম্বর ঘরটা, যে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লারিফিকেশন বা এনআইসি কোড এখানে আমাদেরকে দিতে বলছে। তো এটা দেওয়ার আগে আমরা কি করব, এইখানটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটাতেও অপশন রয়েছে যে আমরা এখানে কি করছি। হ্যাঁ, এখানেও রয়েছে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস আর ট্রেডিং। তো এখানটায় এবার আমরা কি করব, আগে যেহেতু আমরা ম্যানুফ্যাকচার সিলেক্ট করেছি, এবার আমরা এখানটায় ট্রেডিংটা সিলেক্ট করব। ট্রেডিং মানে ব্যবসার জন্য জিনিস কেনা এবং বিক্রি করা, লাভের জন্য জিনিস কেনা এবং বিক্রি করা, এটাকে ট্রেডিং বলে। আপনার যদি কোনো মুদির দোকান থাকে সেটাও কিন্তু এক ধরনের ট্রেডিং, আপনি মুদির জিনিস কিনছেন এবং সেটাকে লাভের জন্য বিক্রি করছেন, এটাকে ট্রেডিং বলে। তো এখানে আমি ট্রেডিং করব। আর ম্যানুফ্যাকচারিং এখানে রয়েছে, মানে আপনি কোনো জিনিস যদি তৈরি করেন তো তাহলে ম্যানুফ্যাকচারিং করবেন। আর সার্ভিস মানে যেটা আগে বললাম সার্ভিস, সেটা সার্ভিস। তো এই যে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, এইটা প্রথম অপশনটা ম্যানুফ্যাকচারিং করবেন দোকানদাররা, আর সেকেন্ড অপশনটা এখান থেকে ট্রেডিং করবেন। এটা একটু ক্লিয়ার হয়ে নেন, ঠিক আছে, আর আদার্স এখানে কিছু করতে হবে না। তারপরে এখানে কোড আপনাকে দিতে বলছে যে কি ধরনের কোড আপনার এখানে হবে। তো এখানটায় আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন যে কোন কোন এখানে অপশন রয়েছে। দেখুন এখানে রয়েছে হোলসেল অ্যান্ড রিটেল ট্রেড অ্যান্ড রিপেয়ার অফ মোটর ভেহিকেল অ্যান্ড মোটরসাইকেল, হ্যাঁ, এরকম এখানে অনেক রয়েছে। রিটেল ট্রেড এক্সেপ্ট অফ মোটর ভেহিকেল, তো আমরা এটা করব, আমরা রিটেল ট্রেড করছি, মোটরসাইকেল সরাসরি কাজ করছি না, নর্মাল রিটেলার হিসাবে। তারপরে বলছে এখানে 4 ডিজিট কোড, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আরও অপশন চলে আসলো, দেখুন রিটেল সেল ইন নন স্পেশালাইজ স্টোর উইথ ফুড বেভারেজ তাবাকু এই রয়েছে, और अदर रिटेल सेल्स इन नन स्पेशलाइज स्टोर रिटेल सेल्स अफ फूड स्पेशलाइज स्टोर, এখানে অনেকগুলো অপশন রয়েছে। হ্যাঁ, দেখুন কেউ যদি জামা কাপড় কিংবা জুতোর ব্যবসা করেন তারা এটা সিলেক্ট করতে পারেন, রিটেল সেল অফ ক্লোদিং ফুটওয়্যার লেদার এটা সিলেক্ট করতে পারেন। বা ধরুন কারো এখানে রয়েছে বইয়ের দোকান, তো আপনারা এটা সিলেক্ট করতে পারেন, রিটেল সেল অফ বুক নিউজ পেপার, দেখুন এইটা আপনারা এটাও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তাছাড়া এখানে আরও অপশন রয়েছে, ধরুন বিভিন্ন রকম যদি আপনি ইলেকট্রিক জিনিস বিক্রি করেন এটা সিলেক্ট করতে পারেন। এরকম অনেকগুলো অপশন আছে, আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনার রিলেট, তাহলেই হবে। তো এই অপশনটা আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা যার করছি স্পেশালি ই কমার্স সাইটের জন্য করছি, যারা ই কমার্সের বিভিন্ন জিনিস কেনাবেচা করে, তো তারা এখানে এটা সিলেক্ট করবেন। এই যে অপশনটা রয়েছে রিটেল সেলস ভায়া মেল অর্ডার হাউস অর ভায়া ইন্টারনেট, এটা আপনাকে সিলেক্ট করতে হবে যারা ই কমার্স সাইটের জন্য করছেন। আর যারা দোকানদারের জন্য করছেন তারা তো বলেই দিলাম, এখানে প্রচুর অপশন রয়েছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানটায় এবার 5 নম্বর এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আমি যেহেতু আগেই বলেছি ই কমার্সের জন্য করছি, তো সেজন্য আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রিটেল সেল ভায়া ই কমার্স চলে আসলো। তো আমি এখানে ই কমার্সটাই সিলেক্ট করে দেবো। আপনারা দোকানের জন্য যখনই সিলেক্ট করবেন এখানটায়, আপনার দোকানের জন্য এই ঘরটায় যখনই সিলেক্ট করবেন এই পাশের ঘরে কিন্তু অটোমেটিকলি সেই রিলেটেড চলে আসবে। এটা একটু আপনি বুদ্ধি খাটিয়ে করবেন, ঠিক আছে। প্রত্যেকটা তো আমাকে ক্যাটাগরি দেখানো এখানে পসিবল নয়, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এরপর কি করব, সিম্পলি এখান থেকে আমি অ্যাড অ্যাক্টিভিটির উপরে ক্লিক করে দেবো। তো দেখুন অ্যাড অ্যাক্টিভিটিতে যখনই ক্লিক করবেন, আমি একটু নিচে নামাচ্ছি, দেখুন অ্যাড অ্যাক্টিভিটিতে যখনই ক্লিক করবেন এই যে অ্যাক্টিভিটি যেটা আমি অ্যাড করলাম দেখুন আমার এখানে চলে আসলো।
প্রথম অপশনে আমি কী সিলেক্ট করেছিলাম, সেকেন্ডে কী সিলেক্ট করেছি, থার্ডে কী করেছি অ্যান্ড লাস্টে কী করেছি, এগুলো কিন্তু আবার অন বাই অন সবগুলো চলে আসলো। এরপর জাস্ট নিচের দিকে আসবো, আসার পরে বলছে এখানে আপনার কতজন মানে লোক লাগে আপনার ব্যবসা চালাতে। তো এখানে আপনি পুরুষ কতজন লাগে, মেয়ে কতজন লাগে দিতে পারেন। তো এইবার দেখুন বন্ধুরা 20 নম্বর অপশন, এই জায়গাটা একটু ভালো করে দেখুন। এখানে বলছে ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর ইকুইপমেন্ট, মানে আপনি যে ব্যবসা চালাচ্ছেন সেই ব্যবসাতে আপনার কত কী খরচ হয়েছে। তো এই প্রথম অপশনে বলছে যে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31 মার্চ অফ দ্য প্রিভিয়াস ইয়ার, 2023-24-এর 31 মার্চ পর্যন্ত আপনার কত টাকা ইনভেস্ট করেছেন এই সব জিনিস কিনতে, ইকুইপমেন্ট মেশিনপাতি কিনতে। তো আপনার যত হবে সেটা দেবেন। আর যদি আপনি নতুন বিজনেস করেন, এখনও ব্যবসা শুরুই করেননি, তাহলে এখানে আপনি জিরো দিতে পারেন, কোনো ইস্যু নেই। যদি 23-24-এ আপনার কোনো কিছুই না হয় তাহলে আপনি জিরো দিতে পারেন। তারপরে এখানে নেক্সট বলছে যে আপনি আপনার ব্যবসার জন্য এখানে পলিউশন কন্ট্রোল, রিসার্চ, ডেভেলপমেন্ট এই সমস্ত সেফটি রিলেটেড আপনি কত কী খরচ করেছেন সেটা এখানে আপনি দিতে পারেন। তারপরে দিলে এখানে আপনার যে নেট মানে টোটাল যে আপনার ইনভেস্টমেন্ট সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমি 10,000 দিলাম, আমার সেফটির জন্য 5,000 খরচ করেছি, টোটাল আমার এখানে ইনভেস্টমেন্ট হলো এখানে দেখতে পাচ্ছেন 9,500 টাকা, এখানে 500 টাকা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তো এরপর নিচের দিকে চলে আসি। এখানে বলছি যে টার্ন ওভার, দেখুন আপনার টোটাল টার্ন ওভার কত হয়েছে 23-24-এ, মানে আপনার কত টাকার বিজনেস হয়েছে। তো এখানটায় আমি 12,000 দিলাম টার্ন ওভার। ওকে, সো এরপর নিচের দিকে স্ক্রল করে নিই। আচ্ছা, এখানটায় এবার আপনাকে ইয়েস আর নোতে কিছু কোশ্চেন করেছে, এগুলো দেখে নিন। এগুলো আপনি আপনার মতো করে অ্যান্সার দিবেন, ইয়েস আর নোতে যেটা আপনার হবে সেটা করবেন। তো এখানে বলছি ফর মোর ইনফরমেশন গো টু গভর্নমেন্ট ই কমার্স ই মার্কেট পোর্টাল ক্লিক হেয়ার। তো আমি এটা নো করবো, আমার দরকার নাই, আমি এটা নো করে নেব, আপনি আপনার মতো করে করবেন। আর ইউ ইন্টারেস্ট ইন গেটিং রেজিস্টার অন, না এটা তো আমি নো করবো। আর ইউ ইন্টারেস্ট গেটিং রেজিস্টার ন্যাশনাল ক্যারিয়ার, না এটা আমি নো করবো। আর ইউ ইন্টারেস্ট ইন গেটিং রেজিস্টার ইয়েস আছে, আমি এটাও নো করবো, আমার দরকার নেই এগুলো। এগুলো আমি সব নোই করে দিলাম, আমার এগুলো কোনো কিছু দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানটায় আমার ডিস্ট্রিক্ট অটোমেটিকলি চলে আসলো, আর কিছু করবো না, জাস্ট নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফাইনাল সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি। আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশন দেবে যে আপনি কি করতে চাইছেন, তো হ্যাঁ আমরা এখানে ওকে করে দেবো। তো সিম্পলি ওকেতে প্রেস করুন। দেখুন ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এইরকম ওটিপির অপশন চলে আসবে। এখানে আপনাকে ওটিপি দিতে হবে, আপনার ফোনে ওটিপি এসছে। তো সিম্পলি এখানটায় আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার পর এখানে যে কোডটা আছে দেখে দেখে টাইপ করতে হবে, ক্যাপচা কোডটা টাইপ করার পর এখানটায় ফাইনাল সাবমিট লেখা রয়েছে, সিম্পলি এই ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আবারও আপনার এখানে ওকে অপশন আসবে, আপনি সিম্পলি এখানে ওকে করে দিন। ওকে করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আপনাকে আপনার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। অবশ্যই এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন বা একটা স্ক্রিনশট তুলে রাখবেন, সার্টিফিকেট ডাউনলোডের সময় এই নাম্বারটা আপনার লাগবে। ওকে করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলেই আপনাকে এখানে বলে দেবে যে থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল। তো আমাদের উদ্যম রেজিস্ট্রেশন হয়ে গেল। আপনি যদি নিচে একটু স্ক্রল করেন এখানেও কিন্তু আপনার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। তো এখন আমরা সার্টিফিকেটটা প্রিন্ট করার জন্য এই দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, সিম্পলি আমরা এই প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এখানটায় উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, যেটা আপনাকে আমি আগেই বললাম সেভ করে রাখতে। ওই নাম্বারটা এখানে দেবেন আর মোবাইল নাম্বার এখানে দেবেন, আর ওটিপিটা এই প্রথম ঘরে টিক করবেন, ওটিপি অন মোবাইল, ইমেল করলে ইমেলে আসবে। তো দিয়ে জাস্ট এখানটায় ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি দিলেই সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো চলুন ফটাফট করে নিই। তো দেখুন এখানে আমি সমস্ত কিছু ফিল আপ করলাম, হ্যাঁ, দেওয়ার পরে মোবাইল নাম্বার দিলাম, ওটিপি আসলো, ওটিপিও দিলাম, দেওয়ার পরে এখানে ভ্যালিডেট অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও কিন্তু আমার এখানটাতে চলে আসলো এই দেখুন প্রিন্ট সার্টিফিকেট। আমি সিম্পলি প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করব। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে সার্টিফিকেট সাকসেসফুলি চলে আসলো। তো এটা এবার আমরা চাইলে প্রিন্ট করব, প্রিন্ট করে আমাদের দোকানে আমরা লাগিয়ে রাখবো। তো এই ছিল বন্ধুরা আজকের কমপ্লিট একটা এমএসএমই বা উদ্যম সার্টিফিকেট কিভাবে করতে হয় তার একটা কমপ্লিট ভিডিও।